আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি চিকেন ফ্রাই দো কেজি করে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই তো এখানে আমি মুরগির 2 পিস বুকের অংশ নিয়েছি। দেখতে পাচ্ছেন, মানে মুরগির বুকের মাংসটা খুব ভালো করে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবং পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা নিয়েছি। লবণ হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, গোলমরিচ 1/4 চামচ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 পিস লেবুর টুকরা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন প্রথমে আমি লেবুটা চিপে মাংসের সাথে মাখিয়ে নেব। লেবু রসটা দিয়ে এখন আমি মশলাগুলি সব দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নিতে হবে। এই তো খুব ভালো করে সব একসাথে মেখে নিচ্ছি। আর মাংসগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই মাংসগুলি দিয়ে দেব। আমি খুব লাল লাল করে ভেজে নেব। একটু শক্ত করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই চিকেন ফ্রাই দো পিস এটা খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে লাল লাল করে আমি 2 পিটি ভেজে নেব। এই দো পিস এটা খেতে এতই মজা হয়, আপনারা পোলাও, খিচুড়ি, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। নান রুটি, তন্দুর রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই তো এভাবে লাল লাল করে ভেজে আমি একটি প্লেটে তুলে নেব। এই তো এভাবে করে আমি মাংসগুলি ভেজে নেব। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি, এত সুন্দর লাগছে দেখতে, কারণ সব ধরনের মশলা দিয়ে মাখানো হয়েছে। খুব ভালো করে সব ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে যে বাকি তেল ছিল এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আরও দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব 3 টুকরা এলাচি, 2 টুকরা দারচিনি। খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব। দিয়ে এখন নেড়েচেড়ে টমেটোটা কিছুক্ষণ নেড়েচেড়ে নরম করে নিতে হবে। টমেটোটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি বাকি মশলাটা দেব। খুব ভালো করে টমেটোটা একটু নরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখন আমি প্লেটটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব ভালো করে কষানো যায়। কারণ এই তরকারিতে আমি আর আলাদা করে পানি দেব না, এই মশলা কষানোর পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। তবেই তো এটা দো পিজি হবে, তাই না? এখন খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারিটা তত খেতে মজা হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে কষিয়ে এখন আমি আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখন আর কোনো কাজ নেই, শুধু নেড়ে চেড়ে মেশানো, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এটা খেতে যে কী মজা আপনাদের আমি কিভাবে বোঝাবো, আপনারা একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কেটে ছোট ছোট করে কেটে দিয়ে দিব।
এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই 2 কেজি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।